এই ক্লাসের মধ্যে আমরা শিখব সকল প্রকারের স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা ভিত্তিক একটা প্রশ্ন অর্থনীতিতে অবশ্যই প্রতি বছর দেখা যায়। প্রতিটা পরীক্ষা, কলেজ পরীক্ষা বা বোর্ড পরীক্ষায় দেখা যায় সবসময়। তো সবগুলোই স্থিতিস্থাপকতা আজকে আমরা দেখব। যেমন দাম স্থিতিস্থাপকতা দেখব, আডার স্থিতিস্থাপকতা দেখব, তারপর আয় স্থিতিস্থাপকতা দেখব। হ্যাঁ, সবগুলোই আমরা চেক করব। তো ধরেন আপনাকে একটা উদ্দীপকে দেওয়া আছে এক্স দ্রব্যের দাম এবং এক্স দ্রব্যের পরিমাণ আর ওয়াই দ্রব্যের পরিমাণ। দেখুন ওয়াই দ্রব্যের পরিমাণ আছে কিন্তু ওয়াই দ্রব্যের দাম কিন্তু নাই। ওকে, তো আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। এক্স দ্রব্যের দাম আছে এবং এক্স দ্রব্যের পরিমাণ আছে। তো আমাদেরকে প্রথম প্রশ্নে বলেছে এক্স দ্রব্যের দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করো। বেশ একটু খেয়াল করুন, একদম ইজি এগুলো। হ্যাঁ, তো আমরা শুরু করি। প্রথমে আপনাকে গ নাম্বারে বের করে নিতে হবে সব সময়ের জন্য দাম। দামকে বলে থাকি আমরা প্রাইস। আমরা দামকে বলে থাকি প্রাইস। তো প্রাইস থেকে সংক্ষেপে আমরা নিব পি। আমরা লিখব এখানে পি সমান 2 এবং P1 হলো 4, অর্থাৎ পি হলো 2 এবং P1 হলো 4। তো এই নিয়মে আমরা এখান থেকে একটা ডেল পি বের করব। ডেল শব্দের অর্থ হলো রূপান্তর বা পরিবর্তন। তো ডেল পি সূত্র হচ্ছে P1 মাইনাস পি। তাহলে এই ক্ষেত্রে আমরা এখান থেকে কি পাচ্ছি? P1 4 মাইনাস 2 ইকুয়াল পাচ্ছি আমরা 2। ওকে, একই নিয়মে আবার আমরা লিখব আবার কিউ সমান, এখানে কিউ দেখা যাচ্ছে 40 এক্স দ্রব্যই, কারণ আমাদেরকে বলেছে এক্স দ্রব্য বের করার জন্য। তাহলে 40 এবং 30। সো আমরা কিউ সমান ধরবো 40 এবং Q1 ধরবো 30। তাহলে এখান থেকে আমরা যদি এবার ডেল কিউ বের করি, ডেল কিউ সূত্র সেম, Q1 মাইনাস কিউ। তাহলে 30 মাইনাস 40 ইকুয়াল হলো -10। ওকে, -10 আমরা বের করলাম। এবার দেখুন আমাদের আসল সূত্রটা প্রয়োজন হবে। তো এখানে লিখবো আমরা জানি পি সমান হলো ইলাস্টিসিটি। হ্যাঁ, নট ইলেকট্রিসিটি, ইলাস্টিসিটি শব্দের অর্থ হলো স্থিতিস্থাপকতা। তো সেখান থেকে আমরা লিখলাম। আর পি মানে হলো প্রাইস। যখন দাম স্থিতিস্থাপকতা বলবে তখন বলবেন ইপি। তো এটার জন্য একটা আগে বাংলা লাইন লিখতে হবে। বাংলা লাইনটা আপনি ব্যবহার করবেন এখানে চাহিদার শতাংশিক পরিবর্তন ডিভাইডেড বাই দামের শতাংশিক পরিবর্তন। এটা একটু লিখে দিবেন, দামের শতাংশিক পরিবর্তন। ওকে, সো এবার আসুন আমরা শতাংশিক পরিবর্তনের মধ্যে আমরা আগে যে সূত্রটা এখন ব্যবহার করব, চাহিদার জন্য এখানে হবে ডেল কিউ বাই কিউ। তাহলে আমরা কি দ্রব্য বের করতে যাচ্ছি? এক্স দ্রব্য। আর দাম হলে এখানে হবে ডেল পি বাই পি। ওকে, তো যেহেতু আমরা এক্স দ্রব্য বের করতে যাচ্ছি তাহলে এখানে এক্সটা বসিয়ে দিতে হবে আমাদেরকে, অফ এক্স। এবার আমরা মানগুলো বসিয়ে নিব জাস্ট, আর কিছু না। তাহলে ডেল কিউ, আমাদের ডেল কিউর মান হলো -10 আর শুধু কিউর মান হলো 40। একই নিয়মে ডেল পির মান, ডেল পির মান হলো 2, আর শুধু পি এর মান হলো 2, শুধু পি এর মান হলো 2। সো আমরা এখন কি করব? প্রথম উপরেরটাকে আমরা বসাবো -10/40 ইন্টু, এবার এটা উল্টে যাবে, নিচেরটা উপরে। যেহেতু আমরা ভাগটাকে গুণ দিলাম, নিচেরটা উপরে উপরটা নিচে, যেহেতু এখানে দুটাই 2, আমরা বসালাম। এটা দিয়ে এটারে কাটলাম, আর এটা দিয়ে এটারে যদি কাটাকাটি করি তখন আমাদের বের হবে কি এখন 0.25। এখানে একটা মাইনাস সাইন আসবে, কিন্তু আমরা মাইনাস সাইনটা ব্যবহার করব না, কারণ স্থিতিস্থাপকতার ক্ষেত্রে মাইনাস সাইনকে উইথড্র করে নেওয়া হয়। ঠিক আছে, তো আমরা মাইনাস সাইনকে বাদ দিয়ে দিব। হ্যাঁ, এখানে যেটা মাইনাস সাইন আসতেছে মাইনাস সাইনটা সম্পূর্ণ বাদ যাবে। তাহলে আমাদের এখানে স্থিতিস্থাপকতা বের হলো কত? 0.2। আর 0.2 মানে হচ্ছে সেটা 1 এর থেকে ছোট।
যাই হোক, এটা হলো আমাদের দাম স্থিতিস্থাপকতা হয়ে গেল। এবার একই নিয়মে আমরা এখন আড়াআড়ি স্থিতিস্থাপকতায় যাব। এখন দেখেন আড়াআড়ি স্থিতিস্থাপকতা কিন্তু আপনাকে কোনটা বলে নেই। তাহলে আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলতে আপনাকে যেই দ্রব্যের দাম দেওয়া থাকবে সেটার বিপরীত দ্রব্যের পরিমাণ নেবেন। আপনাকে দাম দেওয়া আছে এক্স দ্রব্যের, আপনি পরিমাণ ধরবেন ওয়াই দ্রব্যের, অথবা দাম যদি দেওয়া থাকে ওয়াই দ্রব্যের তাহলে আপনি পরিমাণ ধরবেন এক্স দ্রব্যের। ঠিক আছে, তাহলে এখন এক্স দ্রব্যের দাম দেওয়া আছে, আমরা নিব ওয়াই দ্রব্যের পরিমাণ। সো আমরা স্টার্ট করি, তাহলে একদম ইজি, জাস্ট আগের মতোই আমরা ব্যবহার করব সবকিছু। প্রথমে আমরা গ নাম্বার দিয়ে লিখব, এখানে পি সমান, প্রথমে পি, আমাদের পি হলো 2 আর পি1 হলো 4। তাহলে এখান থেকে আমরা বের করব এখন ডেল পি। আমাদের ডেল পি সূত্র হলো পি1 মাইনাস পি, তাহলে 4 মাইনাস 2 ইকুয়াল 2। আবার কিউ, এবার যাব আমরা কিউ। তাহলে এটা নিয়েছিলাম আমরা এক্স দ্রব্য থেকে, আর আমরা এখন পরিমাণ নিব ওয়াই দ্রব্য থেকে। তাহলে কিউ ওয়াই হচ্ছে আমাদের 100 এবং কিউ ওয়াই ওয়ান হলো 60। ঠিক আছে, এই যে 100 এবং 60, তাহলে আমরা সেটা ব্যবহার করলাম। এবার এখান থেকে আমরা আবার ডেল কিউ বের করে নিব। ডেল কিউ ওয়াই বের করব, তাহলে সেম কিউ ওয়াই ওয়ান মাইনাস কিউ ওয়াই, সো 60 মাইনাস 100 সমান মাইনাস 40 পাচ্ছি আমরা। এবার এই নিয়মে আমরা সেম ভাবে ব্যবহার করব আমাদের আড়াআড়ি স্থিতিস্থাপকতার সূত্র। তাহলে লিখতে হবে, আমরা জানি আড়াআড়ি স্থিতিস্থাপকতাকে বলা হয় ইসি। সি মানে হচ্ছে ক্রস, তাহলে ক্রস অফ ইলাস্টিসিটি বা ইলাস্টিসিটি, ক্রস ইলাস্টিসিটি বলা যায় এটাকে। তাহলে আমরা যখন ক্রস ইলাস্টিসিটি বের করতে যাচ্ছি সেম ভাবে আমরা আগের মতোই একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, কিন্তু আমরা সূত্র না দিকে আমরা ডাইরেক্ট গাণিতিক প্রক্রিয়ায় চলে যাব ক্রস ইলাস্টিসিটির জন্য। এখানে সরাসরি আপনি সূত্র ইউজ করতে পারবেন। উপরে হবে কিউ, ডেল কিউ অফ ওয়াই, আর নিচে হচ্ছে কিউ অফ ওয়াই। তারপর নিচে এখানে হলো ডেল পি অফ এক্স, আর এখানে হলো পি অফ এক্স। তাহলে এইভাবে আমরা ডেল কিউর মান হলো -40, আর শুধু কিউর মান হচ্ছে 100। তারপরে ডেল পি এর মান হলো 2 এবং শুধু পি এর মান হলো 2। সো এইভাবে আমরা উপরের রাশিটাকে আগে ধরলাম 40/100, আর বাকিটাকে যখন গুণ দিলাম তাহলে নিচেরটা উপরেরটা নিচে নেমে যাবে। সো আমরা এইভাবে কত পাচ্ছি, আমরা এইভাবে পাবো 0.4। এখান থেকে -10 আসবে, -10টা উইথড্র হয়ে যাবে, তাহলে আমরা মান পেলাম 0.4। এটাই হলো আমাদের ক্রস ইলাস্টিসিটি বা আড়াআড়ি স্থিতিস্থাপকতা। আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান আমরা কত পেলাম, 0.4 পেলাম। এবার আসুন আরেকটা অঙ্ক। ধরুন আপনাকে উদ্দীপক হিসেবে দেওয়া আছে একজন ভোক্তার আয় যখন 10,000 টাকা, তখন একটি দ্রব্য তিনি 10 টাকা দামে 100 একক ক্রয় করেন। আয় যখন বৃদ্ধি পেয়ে 15,000 টাকা হয়, তখন দ্রব্যটার দামও বেড়ে গেল 12 টাকা, তখন তিনি ওই দ্রব্যটা ক্রয় করে 150 একক। খেয়াল করুন, আয় যখন 10,000 টাকা থেকে বেড়ে গিয়ে 15,000 টাকা হয়, তখন তিনি ক্রয় করে 100 একক থেকে 150 একক। সেক্ষেত্রে কিন্তু দামও বেড়েছে, কিন্তু আমাদেরকে বের করতে বলেছে কি, আয় স্থিতিস্থাপকতা। তাহলে এটার করার জন্য আয় স্থিতিস্থাপকতা সেম পদ্ধতি, শুধু কথাটা একটু ভিন্ন করে লিখতে হয় আমাদেরকে। আমরা যদি আগে গ নাম্বার দিয়ে শুরু করার জন্য এখান থেকে যদি আমরা একটা সূচি বা তালিকা যদি প্রস্তুত করি, তাহলে একটু বিষয়টা অনেক ইজি মনে হবে আপনার কাছে। এভাবে একটা সূচি প্রস্তুত করে নেবেন। সূচিটা হলো, এখানে লিখবেন ওয়াই মিনস হলো আয়, তারপরে হলো দাম, এবং এরপরে হলো কোয়ান্টিটি বা পরিমাণ। সো আয় হয়েছে 10,000 টাকা এবং দ্রব্যটার দাম হলো 10 টাকা, তখন তিনি ক্রয় করেন 100 একক। তারপরে আবার আয় যখন 15,000 টাকা হয়, তখন সেটা তিনি 12 টাকা করে দ্রব্যটার দামে
50 একক তিনি ক্রয় করে নেন। ওকে, তো এবার আসুন আমরা আয় স্থিতিস্থাপকতাটা বের করি। তো সেম নিয়মে আমাদেরকে আগে বের করতে হবে, কিছুক্ষণ আগে আমরা যেভাবে করেছিলাম এখন এখানে বের করতে হবে আমাদেরকে। এখন কিন্তু আমাদের কোনো দামের কোনো প্রয়োজন নাই, কারণ আমরা এখন বের করতে যাচ্ছি আয় স্থিতিস্থাপকতা। তাহলে আয় স্থিতিস্থাপকতার জন্য আমাদের আয়ের প্রয়োজন এবং পরিমাণের প্রয়োজন, আমাদের দামের কোনো প্রয়োজন আর নাই, এটা মাথায় রাখবেন। আয় স্থিতিস্থাপকতার জন্য অবশ্যই আপনাকে একটা ব্যক্তির আয় দেওয়া থাকবে, ওই আয়টা ছাড়া কিন্তু আপনি আয় স্থিতিস্থাপকতা কাজ করতে পারবেন না। ওকে, তো এখন আমাদেরকে পির কোনো আর প্রয়োজন নেই, আমরা শুধুমাত্র ওয়াই নিব এবং কিউ নিব, এটা নিয়ে আমরা কাজ শুরু করব। এখন আমাদের এখানে ওয়াই সমান হলো 10,000, ও এটা হলো ওয়াই আর এটা হলো ওয়াই ওয়ান। তাহলে ওয়াই ওয়ান হলো আমাদের জন্য 15,000 টাকা। এইভাবে এখান থেকে আমরা ডেল ওয়াই বের করব। আমাদের ডেল ওয়াই এর সূত্র হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই। ওয়াই ওয়ান হলো 15,000 টাকা মাইনাস ওয়াই এর মান হলো 10,000 টাকা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 5,000 টাকা। ওকে, এবার আবার কিউ, এবার কিউ হলো আমাদের 100 এবং 150। তাহলে কিউ হলো 100 এবং কিউ ওয়ান হলো 150 একক। তাহলে সেখান থেকে আমরা যদি এবার ডেল কিউ বের করি, ডেল কিউ সূত্র হচ্ছে কিউ ওয়ান মাইনাস কিউ, এটা তো আমরা সবাই জানি। তাহলে সব ধরনের স্থিতিস্থাপকতায় একই রকম প্রায়, শুধু কথাটা একটু ঘুরে ফিরে থাকে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, 50। এবার আমরা লিখব, আমরা জানি, আমি একটু এই পাশে করে লিখে ফেলি, আমরা জানি আয় স্থিতিস্থাপকতার জন্য এখানে বসাবেন ই ওয়াই। ওকে, তাহলে দাম স্থিতিস্থাপকতার সময় ইপি, আর আর স্থিতিস্থাপকতার সময় ইসি, আর আয় স্থিতিস্থাপকতার সময় ইওয়াই, এবং যখন আপনি চাহিদা স্থিতিস্থাপকতা বের করবেন তখন হবে ইডি, ডি মানে ডিমান্ড বা চাহিদা। আবার যখন যোগান স্থিতিস্থাপকতা বের করবেন তখন হবে এটা ইএস। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। বাকি সব কাজ কিন্তু একই, অর্থাৎ এখানে সূত্রগুলো সব সময় একই। কি বসাবো আমরা, উপরে বসাবো ডেল কিউ বাই কিউ, অর্থাৎ কিউ আগের মতোই আছে, শুধু এখানে পির জায়গায় হবে ডেল ওয়াই বাই ওয়াই। ওকে, তাহলে এখানে আমরা এখন মানটা বসাচ্ছি। ডেল কিউর মান হলো 50, ডেল কিউর মান হলো 50 আর শুধু কিউর মান হলো 100, এবং ডেল ওয়াই এর মান হলো 5,000 আর শুধু ওয়াই এর মান হলো 10,000। ওকে, তাহলে এখন আমরা কি করব, আমরা উপরের রাশিটাকে আগে ধরে নিব, 50/100 ভাগটাকে গুণ দিব, তাহলে এটা উল্টে যাবে। হ্যাঁ, নিচেরটা উপরে, নিচে আছে 10,000, সেটা উপরে উঠে গেল, আর উপরেরটা হলো নিচে 5,000। ওকে, তাহলে এখান থেকে আমরা এখন 3টে শূন্য কাটলাম, এখান থেকে 3টে শূন্য কাটলাম, এটা দিয়ে এটা কাটলে 2, তারপরে এটা দিয়ে এটা কাটলে 2, এখন এখানে 2 2 কাটাকাটি গেল, আমাদের আনসার দাঁড়ালো 1। অর্থাৎ এখানের আয় স্থিতিস্থাপকতা হচ্ছে আমাদের জন্য 1, এটাই হলো আমাদের মেন আনসার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এবার বিভিন্ন বোর্ড কোয়েশ্চেনগুলো ধরে ধরে আপনি কাজ করুন, যেখানে বুঝবেন না অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, বুঝিয়ে দেওয়া হবে।